বিকেলে ভোরের ফুল ঝরে যায়। এই বুড়ো বয়সে পড়াশোনা শিখে ডক্টর শুভঙ্কর ব্যানার্জির সম্মানটা আর নষ্ট করো না। সন্মুটি, তোকে একটা কথা বলে রাখছি, আমি পড়বো, দরকার হলে আমি নিজে স্কুলের নাম জোগাড় করব, জোগাড় করে ভর্তি হব, পরে সবাইকে তোদের দেখিয়ে দেব। দেখো আবার তোমার বাড়ির বউ যেন স্কুল অবধি পৌঁছতে না পারে, তাহলে কিন্তু মান সম্মান আর কিছু থাকবে না, বলে দিলাম। আমার বর আনতে তুমিই যাবে, তুমিই হবে আমার বরকর্তা। আমি তোমার মাকে এখানে সামনে দাঁড় করিয়ে তোমার মাকে বলবো যে তোমাকে যেন এক্ষুনি তোমার বাড়িতে নিয়ে যায়। দেখো এই তোমার মায়ের নামটা যেন কি? থাক না, এসব সিন ক্রিয়েট করে কোনো লাভ নেই। কিসের সিনক্রেট শুভঙ্কর, কিসের সিনক্রেট? নূপুর অন্য জায়গায় বিয়ে করে কষ্ট পাবে, তুমি এখানে বিয়ে করে কষ্ট পাচ্ছ। আমি কোনো কষ্ট পাইনি তো, আমি ঠিক আছি, আই এম ওকে। প্লিজ, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর বিয়েটা দেব, ওর আশীর্বাদ থেকে শুরু করে বিদায় অবধি আমি দাঁড়িয়ে থাকবো। আই উইল সি যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে। যাই বলুন বর্দা ভাই, আপনি কিন্তু নূপুর দিকে অনুমতি না দিলেই পারতেন। এই মেয়েটা তো আপনার যোগ্য নয়। নূপুর দি যদি আজকে চলে যায়, কেউ কিন্তু আপনাকে বিয়ে করবে। ঠিক তাই, একজন দোজবরকে কে বিয়ে করবে? দোষবর কিসের? তুই তো বলেছিলিস যে ও যদি প্রমাণ করতে না পারে যে ও মদটা খায়নি, তাহলে এ বাড়িতেও থাকবে না। ও তো হয়ে গেছে, ফরগেট ইট। আমি ওইসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, প্লিজ। আই এম ফিলিং ভেরি আনইজি। আমি বেরোচ্ছি। এড়িয়ে যাচ্ছে শুভঙ্কর। শুভঙ্কর, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। তুমি যদি এখনো নূপুরকে গিয়ে বলো, তাহলে নূপুর সব কিছু ফেলে দিয়ে তোমার কাছে চলে আসতে পারে শুভঙ্কর। হ্যাঁ, তুমি শুধু একটা বার ওর কাছে গিয়ে হ্যাঁ বলো। আচ্ছা, তোমরা ময়নাকে এই বাড়ি থেকে তাড়াও। যদি তোমরা না পারো তাহলে আমাকে বলো, আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি। ওর মাকে আমি বলছি গিয়ে যে এই বাড়ি থেকে যেন ওকে নিয়ে যায়। এতে তোমাদের ভালো হবে, তোমাদের মঙ্গল হবে শুভঙ্কর। প্লিজ, আমার ভালো হওয়ার দরকার নেই, অনেক ভালো হয়েছে। আমার এখন একটা ওটি আছে, আমি বেরোচ্ছি। চল। জানি না, কিন্তু আমার মন বলছে যে তোমার ঘর বোধহয় গেল না। কেন? এই ঘর দিতে হবে কেন? চল। এসব কি বলছো? কি ওর ঘর যাবে কেন? বড়দা ভাইয়ের সাথে ওর সংসার তো ঠিকই আছে। এটা কি সংসার বলে নাকি? এটা স্টুপিডিটি। বিয়ের পরে কোনে পড়াশোনা শুরু করবে, শুভঙ্কর ব্যানার্জির বউ পড়াশোনা শুরু করবে। না, আমাকে তো রীতি বলবে। আমিও শুনেছিলাম মেজো ভাই, যা তা অবস্থা, যা তা। একবার ভেবে দেখেছো ওনাকে পড়াশোনা করবে, লোক হাসাবে। কিন্তু আমি ভাবছি ওকে স্কুলে ভর্তি করবে কি? এই মেয়েটা পড়াশোনা করবে তুমি? পড়াশোনা করবে তুমি? হ্যাঁ করবো। কেন, তোর অসুবিধা আছে নাকি? কত বয়স হয়েছে তোমার? মনে নেই, তবে হ্যাঁ অনেক বেশি রাতের দিকে আমি হয়েছি। কি বেশি রাত? তোর তারিখটা মনে নেই? না, মা জানে। কেন, কে আছে? কি পড়বে তুমি? স্কুলে গিয়ে কি পড়াশোনা করবে? এ ফর অ্যাপল, বি ফর বল, হ্যাঁ? নাকি ব্যাবা ব্ল্যাক শিপ হ্যাভুয়েনি হুল এইসব পড়বে? নাকি পড়বে চিপখান তিনদা তিনজন মাল্লার? কোনটা পড়বে তুমি? পড়বে কোনটা? চুপ করে থাকবে না বলো। আরে অনেক পড়বো, অনেক পড়বো। এমন পড়া পড়বো না যে রাস্তা দিয়ে হেঁটে গেলে বলবে ওই দেখ বাজে ডাক্তারের বউ যাচ্ছে, বুঝলি? এত পড়া পড়বো। পড়বে তুমি?
এদিকে এসো। না, বলো তো এটা কি লেখা আছে? বলো বলো বলো, এটা কি লেখা আছে? এটা তাই লেখা আছে? এটা কার্কেল লেখা আছে? সার্কেল লাইফকে একটা উচ্চারণ করতে পারো না? তুমি পড়াশোনা করবে? আমি তো সেটাই বলছি, ন্যাকামো করছে, খুব বাড়াবাড়ি শুরু করেছে। বুড়ো বয়সে শিং ভেঙে বাছুরের তলে মিশতে চায়, খুব পাকা মেয়ে না? আমি তো বুঝতে পারছি না, বড় বৌদি যদি পড়তে চায় তো অসুবিধাটা কি? না, সে না হয় বুঝলাম যে ও পড়াশোনা করবে, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা কে বাড়বে? মানে হচ্ছে ওকে স্কুলে কে ভর্তি করাবে? আমার বাজে ডাক্তার আমাকে স্কুলে ভর্তি করে দেবে। ইম্পসিবল। বর্দা ভাই তোমায় স্কুলে ভর্তি করিয়ে লোক হাসাতে যাবে। সবাই জানে বর্দা ভাইয়ের স্ট্যাটাস কি, আর সবাই যদি জানে বর্দা ভাইয়ের স্ত্রী অশিক্ষিত, সে স্কুলে ভর্তি হচ্ছে, তাহলে সবাই হাসবে। কেন হাসবে কেন? হ্যাঁ, পড়াশোনা কি পাপ নাকি? কি রে বল বল, তুই সবাই বল, পড়াশোনা করা কি পাপ? হ্যাঁ না, সেটা পাপ নয়, কিন্তু বুড়ো বয়সে স্কুলে গেলে পড়াশোনা করলে লোকে হাসাহাসি করে। আর প্লিজ এই ব্যানার্জি পরিবারের কাউকে নিয়ে হাসির পাত্র বানিও না। এমনিতে তুমি বাড়িতে আসার পর থেকে বর্দা ভাইকে সবাই ছি ছি করে। তাই তো বলছি, এই বুড়ো বয়সে পড়াশোনা শিখে ডক্টর শুভঙ্কর ব্যানার্জির সম্মানটা আর নষ্ট করো না। শোন মুটি, তোকে একটা কথা বলে রাখছি, আমি পড়বো আমি। দরকার হলে আমি নিজে স্কুলের নাম জোগাড় করবো, জোগাড় করে ভর্তি হবো। পড়বো আমি, অনেক পড়বো, পড়ে সবাইকে তোদের দেখিয়ে দেবো, তোকেও দেখিয়ে দেবো, বুঝলি? ও বৌদিমণি, বৌদিমণি তুমি খাবে না? সবাই খাচ্ছে, তুমি খাবে না? বৌদিমণি গো, কি হলো কি? কি তুমি চলে এলে, সবাই খাচ্ছে তো? এ বাবা, তুমি কাঁদছো কেন? আরে দূর, পড়ার জন্য কেউ কাঁদে নাকি বলো? আরে পড়া হলো কি হলো নি সেটা পরে দেখা যাবে। এভাবে পড়ার জন্য তুমি কেঁদো নি? দিদি, তার কাছে তোর কোনো স্কুল জানা আছে রে? স্কুল চিনিস? তার কাছে কোনো? চিনি তো। আমাকে ওখানে নিয়ে যাবি রে? কেন গো? আমি পড়াশোনা করব। কিন্তু স্কুলে তো আমি কাউকে চিনি না। দরকার নেই কাউকে চেনার, ওই স্কুলে হেড দিদিমণি আছে, ওকে গিয়ে আমি বলবো যে আমি পড়বো, ও আমার কথা নিশ্চয়ই শুনবে, আমাকে স্কুলে পড়াবে। আসলে ভয় করে, যদি বকাঝকা করে, যদি দরওয়ান না ঢুকতে দেয়। কে ঢুকতে দেবে না? কে ঢুকতে দেবে না? আমি ঠিক ঢুকে যাবো, বুঝলি? আমি পড়বো, আমি নিজে গিয়ে স্কুলে ভর্তি হবো, আমাকে কাউকে বলতে দেবো না আমি অশিক্ষিত। আমি পড়াশোনা করবো, অনেক দূর পড়াশোনা করবো, পড়াশোনা করে এবারে আমি যোগ্য বউ প্রমাণ করবো নিজেকে, করবোই করবো। দেখো আবার তোমার বাড়ির বউ যেন স্কুল অবধি পৌঁছতে না পারে, তাহলে কিন্তু মান সম্মান আর কিছু থাকবে না, বলে দিলাম। ছি 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 ছি, ডক্টর ব্যানার্জির বউ, সে কিনা এখন স্কুলে ভর্তি হতে যাচ্ছে, কিচ্ছু পড়াশোনা করে না, ক অক্ষর গোমাংস একটা। তো কোন ক্লাসে ভর্তি হবে? হ্যাঁ, নার্সারি না কেজি? উফ, থাক না বাবা, ওদের ব্যাপার ওদের বুঝে নিতে দাও না। বাহ বাবা বাবা, খুব ভালো বলেছো। থাকবে কেন? ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমাদের পুরো পরিবারের ব্যাপার। দেব, দেখো মেয়েটা অশিক্ষিত, পড়াশোনা করে না, সেটা ঠিক আছে। বর্দা ভাইকে ফাঁসিয়ে বিয়ে করেছে, সেটা অবধিও ঠিক আছে, কিন্তু তাই বলে এখন পড়াশোনা করবে? ন্যাকামো যত সব। আরে মিনতি দিতেও হয়েছে তেমনি, সারাক্ষণ ওই ঘরে গিয়ে বসে আছে, বিছানাটা পর্যন্ত গুছিয়ে দিয়ে যায়নি।
কেন এত বকাবকি করছো তুমি? তাহলে কি করবে? সারাক্ষণ বড় বউয়ের ঘরে গিয়ে বসে আছে। মিনতি, মিনতি দি, মিনতি দি, মিনতি দি, মিনতি দি। কি হয়েছে কি? এত মুখ করছো কেন? তা কি করবো? পুজো করবো? বিছানাটা তুলে দিয়ে যাওনি কেন? একদিন তুমি একটু বিছানা তুলে নিলে তোমার কি হাত খসে যাবে না? মুখ সামলে কথা বলবে আমার সাথে, নইলে কিন্তু। নইলে কি? নইলে আমি একদিন তোমাদের এই কাজ সেটি চলে যাবো, এই বলে রাখলু। তোমাদের থেকে না বৌদিমণি অনেক কোনো গালিগালাজ করে না। দেখবে একদিন বৌদিমণি পড়াশোনা শিখে না তোমাদের সবাইকে শিখে রেখে দেবে। বাবা, তুমি হঠাৎ বড় বউয়ের হয়ে এত কথা বলছো কেন? এত সুখ্যাতি করছো? সেও তো আমাদেরই মতো। আমি ক্লাস 3 আর ও ক্লাস 2। শুনলে? বাড়ির কাজের মেয়ে ক্লাস 3 আর বাড়ির বড় বউ ক্লাস 2। এবার বুঝতে পারছো তো আমাদের পজিশনটা কোথায় এসে নেমেছে? কাজের লোক বলে খোটা দিচ্ছ কেন? তোমরা কাজ করো না? তোমাদের বড় কোম্পানিতে কাজ করে না? এই শোনো, ওই কোম্পানিটা না একটা বড় কোম্পানি। হ্যাঁ, মোটেও না। মোটেও না মানে? এত বড় একটা নার্সিং হোম আর তুমি বলছো মোটেও না? জানি তো, ওটা তো তোমাদের ভাসুর ঠাকুরপোর কোম্পানি। সব বসে বসে বড় বউয়ের ভাত খাচ্ছো আর তারই নামে নিন্দে করছো। কি? আমরা বড় বউয়ের ভাত খাচ্ছি? হ্যাঁ, তাছাড়া আবার কি? বউয়ের তো অধিকার রয়েছে নাকি বরের ওপর? তারই বরের নার্সিং হোমের পয়সায় ভাত খাচ্ছো, আবার তাদেরই নামে নিন্দে করছো। অনেক দেখেছি, তোমাদের মতো দেখিনি। শোনো, আমার বর নার্সিং হোমের মালিক হবে। আমার বর মানে তুমি নার্সিং হোমের মালিক হবে। দীপ, দীপ, দীপ যা হোক, যেভাবে হোক কিছু করো। করবো তো, সময় তো দাও একটু, সব হবে। কথাটা যেন মাথায় থাকে। দীপ, আমাদের যখন বাচ্চা হবে আমি যেন তাকে বলতে পারি যে তোর বাবা একটা বিরাট নার্সিং হোমের মালিক। আমরা কারোর দয়ায় বেঁচে নেই, কারো না। এখন বেরোচ্ছি। হ্যাঁ, বেরো বর্দা ভাইয়ের চামচা। আমি এটা খুব ভালো বুঝি, বুঝলে? এটা আমি খুব ভালো বুঝি। আর আমি কারো চামচাগিরি করি। কিরে, চামচা আমচা কিছু বলছিস? হ্যাঁ, ও কিছু না, চল। ও বুঝেছি। শোন, বলছি মেজ বৌদির কথা বেশি শুনিস না কিন্তু, সংসার ভেঙে যাবে। কি বলছো কি তুমি? ও কিছু না মেজ বৌদি, তুমি রাগ করো না। বলছি শরৎচন্দ্র পড়ে এইটুকু শিখেছি আর কি। কি শিখেছো? শিখেছি যে বেশি কথা কানে নিও না, যত নেবে তত সংসার ভেঙে যাবে। আর তুমি কখনো শুনেছো যে 3 ভাই একসাথে থাকলে সংসার ভেঙে যায়? হ্যাঁ, কি বলছো কি তুমি? হ্যাঁ শুনুন, কিন্তু 3 ভাই যেই বিয়ে করে বউ ঘরে আনে, ঝামেলা শুরু, সংসার ভেঙে। আর সেই ভাঙায় কোনো শব্দ নেই, কোনো আওয়াজও হয় না। তুই তো আগে গিয়ে নিজের বউকে সামলাও। আমি আমার বউকে ঠিক সামলে দেবো নিজে বউ। কিন্তু মেজদা ভাই, তুই এমন কিছু করিস না যাতে আমাদের 3 ভাই এক বোনের সংসারটা ভেঙে যায়। বাবা, এই কোথায় তোরা? দীপিকা, ঋদ্ধি, পুপু, সুপর্ণা, তীর্থ, কই রে? আয় আয় আয়, শিগগিরই আয়। আসছি বড়দা ভাই।
ডাকছিস কেন? কি হয়েছে বলবি তো? এই হাত লাগা ব্যাগগুলো ধর। আরে এত মানে হ্যাঁ নিজে হাত লাগা বাকিরা কই সবাই? কি হয়েছে রে বড়দা ভাই? আরে কি হয়েছে মানে আজকে নুপুরের আইবুড়ো ভাত দেওয়া হবে আমাদের বাড়িতে। তাই নাকি? হ্যাঁ সত্যি? সত্যি নয় তো কি? যাও 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 সবাই মিলে রান্না বান্না করো যাও। আরে দাঁড়া বর্দা ভাই, রান্না বান্না তো হবে, কিন্তু আগে বল যে তুই তো বাজার ভর্তি করে এনেছিস কি? আরে কি আনিনি বলতো? পাবদা মাছ এনেছি, ইলিশ মাছ বল, চিংড়ি মাছ বল, কাতলা মাছ বল, সব ধরনের মাছ নিয়ে এসেছি। সত্যি আপনি এত কিছু বাজার করে এনেছেন? শুধু তাই নয়, তোপসে মাছ এনেছি যেটা ফ্রাই হবে, 5 রকমের ভাজা হবে, জমিয়ে রান্না করতে হবে। হ্যাঁ কিন্তু রান্নাটা করবে কে? আমি রান্না করব। আরে ভালো দিদি আইবুড়ো ভাত বলে কথা, আমি রান্না করব না হয় নাকি? আচ্ছা তুমি এতগুলো রান্না ভালো করে করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না, আমি সব রান্না করে দেবো, বুঝলি? কিন্তু আমি ভাবছি অন্য কথা। খড়দড়ি তো সাজানো হলো না রে, হ্যাঁ? আরে আইবুড়ো ভাতে ঘর সাজানোর কি আছে? কি আমরা সাজাবো সেদিন যেদিন ওকে মেহেন্দি করাবো। আর আঙ্কেল বলেছেন ওনার তো আর কেউ নেই, তাই আমরাই যেন সমস্ত আয়োজন করে দিই। আরে বর্দা ভাই তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি তো আছি, কোনো চাপ নেই। সমস্ত আয়োজন আমি দাঁড়িয়ে থেকে করে দেবো। কেটারিং থেকে শুরু করে বিয়ে বাড়ি ভাড়া নেওয়া, ঘর সাজানো গোছানো, বর আনা পর্যন্ত। ভেরি গুড। না, আমার বর আনতে যাবে শুভঙ্কর। কেন? ইয়েস, আমার বরকে তুমিই আনতে যাবে। ধরে নাও এটা তোমার পানিশমেন্ট। পানিশমেন্ট? কিসের পানিশমেন্ট? উমা, ও যে আমাকে বিয়ে করবে বলে বিয়ে করলো না, তার বুঝি কোনো পানিশমেন্ট হবে না? ও তাই বলো, আমি তো ঘাবড়ে গেছিলাম। ঘাবড়ে যেও না, ঘাবড়ানোর কিচ্ছু নেই শুভঙ্কর। তবে হ্যাঁ, আমি কিন্তু সিরিয়াস। আমার বর আনতে তুমিই যাবে। তুমিই হবে আমার বরকর্তা। ঠিক তাই, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু নুপুরদি বরকর্তা বড়দা ভাই কেন হবেন? আঙ্কেল তো আছেন। না না, এই বাড়ির বরকর্তা শুভঙ্কর। দেখো শুভঙ্কর, এতদিন ধরে তুমি আমার মেয়েকে যেভাবে কাঁদিয়েছ, আজ থেকে তোমার দায়িত্ব আমার মেয়ের মুখে হাসি ফোটানো। তোমাকে সামনে দাঁড়িয়ে থেকে বিয়েটা দিতে হবে, একেবারে ভোর থেকে শুরু করে মেয়ে বিদায় পর্যন্ত। বেশ আঙ্কেল, এত গুরু দায়িত্ব যখন আপনি দিচ্ছেন তখন আমি নিশ্চয়ই পালন করব। আপনি চিন্তা করবেন না। আচ্ছা সেসব নয় হবে, এই নুপুরকে তো সাজাতে হবে। হ্যাঁ এই তুমি যাও, কি রান্না বসাও, যাও। আমি রান্নাটা করে নিচ্ছি। মিনতি দিদি, মিনতি দিদি, যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। কংগ্রাচুলেশনস নুপুরদি। চলো উপরে চলো নুপুরদি, চল উপরে চল। আসুন আসুন আসুন।